सल्लल्लाहु तआला अला मुहम्मद। याद रहे मदनी चैनल पर टेलीकास्ट किए जाने वाले सिलसिले मुख्तलिफ मौके के मनाजिर और आवाज की मिक्सिंग के साथ पेश किए जाते हैं। सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद। नियतुल मुमिनी खैरुम मिन अमलिही। मुसलमान की नियत इसके अमल से बेहतर है। अल्लाह अज़्ज़ व जल की रज़ा पाने और सवाब कमाने की गर्ज से सिलसिला देखने से पहले अच्छी अच्छी नियतें फरमा लीजिए। अल्लाह की रज़ा की खातिर इल्म दीन हासिल करूंगा, सीखकर दूसरों तक नेकी की दावत पहुंचाऊंगा, खास खास बातें लिखूंगा, अव्वल से आखिर देखूंगा। सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। আমার মদনী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মৌলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বারাকাতুহুমুল আলিয়ার রচিত বিশ্ববিখ্যাত কিতাব ফয়জানে সুন্নাত এর অধ্যায় পেটের কুফলে মদিনা তথা ক্ষুধার ফজিলতের উপর দর্শ শুনে আসতেছিলাম। যথাসম্ভব দোজানো হয়ে বসে মনোযোগ সহকারে যেন আমরা বয়ান শুনি, কেননা অন্য মনস্ক হয়ে এদিক সেদিক তাকিয়ে জমিনের উপর আঙুল দিয়ে খেলা করতে করতে পোশাক কাপড় শরীর চুল ইত্যাদি নাড়াচাড়া করতে করতে শুনলে এর বরকত সমূহ হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের প্রিয় নবী রসুল আরবি মক্কি মদনী হাশিমি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েছেন, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দরুদে পাক পড়ে তার 200 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া মক্কি ইয়া মদনী ইয়া রাসূলুল্লাহ। একবার আমিরুল মুমিনিন हजरत सैयदना अबू बकर सिद्दीक रज़ियल्लाहु ताआला अन्हु और गुलाम তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিদমতে দুধ নিয়ে আসলো। তিনি তা পান করলেন। গুলাম বলল, আমি পূর্বে যখনই কোনো কিছু আপনার নিকট পেশ করতাম আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা সম্পর্কে জিজ্ঞেস করতেন, কিন্তু এ দুধের ব্যাপারে আপনি কিছু তো জিজ্ঞেস করলেন না। এটা শুনে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, এ দুধ কি রকম? গোলাম বলল যে আমি অন্ধকার যুগে এক অসুস্থ ব্যক্তির উপর মন্ত্র পড়ে ফুঁক দিয়েছিলাম, যার বিনিময়ে আজকে সে এ দুধ আমাকে প্রদান করেছে। হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথে নিজের কণ্ঠনালীতে আঙ্গুল প্রবেশ করিয়ে ওই দুধ পেট থেকে বের করে দিলেন। অতঃপর খুবই বিনয় সহকারে দরবারে ইলাহি আজ্জা ওয়া জাল এ আরজ করলেন, ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, যা করা আমার পক্ষে সম্ভব ছিল তা আমি করেছি, আর এটার সামান্য পরিমাণের অনেক ক্ষুদ্র অংশ যা আমার রগের ভিতরে রয়ে গেছে তার জন্য তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ আজ্জা ওয়া জাল এর রহমত তার উপর বর্ষিত হোক, ওনার সদকায় আমাদের ক্ষমা হোক। আমার মদনী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা দেখলেন তো হযরত সাইয়্যিদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রূপ উচ্চ পর্যায়ের মুত্তাকি ছিলেন। কাফিরেরা প্রায়
কুফর বাক্য পাঠ করে অসুস্থ ব্যক্তিদের ঝাড়ফুঁক করে থাকে। অন্ধকার যুগেও এরকম করা হতো। এ গোলাম যেহেতু অন্ধকার যুগে ফুঁক মারার কাজ করেছিল, সুতরাং সে কুফরি মন্ত্র পাঠ করে ফুঁক দিয়েছে হয়তো। এ ভয়ে সেটার বিনিময়ে অর্জিত দুধ সৈয়দনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বমি করে বের করে দিলেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু মানুষের সম্মুখ দিয়ে যাচ্ছিলেন, যাদের সামনে ভুনা কৃত ছাগলের মাংস রাখা ছিল। তারা তাকে খানার জন্য আহ্বান করলেন। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে খানা খেতে অস্বীকৃতি জানালেন যে মাহবুবে রব্বুল জালাল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যাদের রুটিও পেট ভরে আহার করেননি। আল্লাহ আযজা ওয়া জাল এর রহমত তার উপর বর্ষিত হোক, ওনার সদকায় আমাদের ক্ষমা হোক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ, একদিকে সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নবী প্রেম এরূপ ছিল যে প্রিয় প্রিয় আকা মদিনা ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র খুদার কথা স্মরণ করে ভুনাকৃত ছাগলের মাংস খেতে অস্বীকৃতি জ্ঞাপন করে। আর অপরদিকে আমাদের ন্যায় নাম মাত্র আশিকরা যদি জ্বলন্ত কয়লায় ভুনা ছাগলের মাংস বরং রামের সম্মুখে এসে যায়, তবে ইশক ও প্রেমের সবকিছু ভুলে গিয়ে ক্ষুধার্ত বাঘের ন্যায় সেটার উপর ঝাঁপিয়ে পড়ব আর উভয় হাত দ্বারা চুষে চুষে খানার মধ্যে এমন ভাবে মগ্ন হব যে সম্ভবত জামাত সহকারে নামাজ পড়ার ব্যাপারে আমাদের হুঁশ থাকবে না। আজকাল প্রায় দাওয়াতেই এরকম হয়ে থাকে। এমনকি বুজুর্গদের নিয়াজ তথা উরুস মুবারাকা এর দাওয়াতের নিয়ে নফল কাজও করার সময় মাআযাল্লাহ আযজা ওয়া জাল আল্লাহর পানা প্রায় নামাজি খানার প্রতি লোভী হওয়ার কারণে জামাত ত্যাগ করে বসেন। আর যখনই কোনো দাওয়াতের আয়োজন করেন তখন এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন যে এ সময়ের মধ্যে যেন কোনো নামাজ এসে না পড়ে। যদি খানার মাঝে নামাজের সময় হয়ে যায় তবে দাওয়াতকারী ও মেহমান প্রত্যেকেই লক্ষ্য ব্যস্ত থাকা সত্ত্বেও খানা বন্ধ করে দিয়ে তৎক্ষণাৎ মসজিদে চলে যাবেন। যতক্ষণ পর্যন্ত শরীয়ত সম্মত কোনো অপারগতা থাকবে না ততক্ষণ পর্যন্ত মসজিদে জামাত সহকারে অংশগ্রহণ করা এটা ওয়াজিব। যদি ঘরে জামাত করে নেন তবুও জামাত তরকের গুনাহ থেকে রেহাই পাবেন না, বরং কিছু ফুকাহায়ে কেরাম মুফতিগণ রাহিমাহুমুল্লাহু তাআলা এর মতে ইকামতের পূর্বে মসজিদে যে আসবে না সে গুনাহগার হবে। ইফতার পার্টি, দাওয়াত ও নিয়াজ, ওরস মুবারক ও নাতের মাহফিল ইত্যাদির কারণে ফরজ নামাজে মসজিদের জামাতে উলা পরিত্যাগ করার কোন রূপ অনুমতি নেই। এমনকি এ হুকুম থেকে তারাও বাদ যাবে না যেসব মানুষ ঘর বা হল রুম কিংবা বাংলোর কম্পাউন্ডে তারাবির নামাজে জামাতের ব্যবস্থা করেন অথচ কাছেই মসজিদ বিদ্যমান রয়েছে। তখন তাদের উপরে ওয়াজিব হয়ে রয়েছে যে প্রথমে ঈশার ফরজ নামাজ জামাতে উলার সাথে মসজিদ আদায় করা
যেসব মানুষ শরীয়ত সম্মত অপারগতা ছাড়া শক্তি থাকা সত্ত্বেও ফরজ নামাজ মসজিদে জামাতে উলার সাথে আদায় করেন না, তাদেরকে ভয় করা উচিত। যে শরীয়ত সম্মত অপারগতা ছাড়া মসজিদে জামাতে উলা পরিত্যাগ করে, তার জন্য মহাদাল্লাহ আজ্জা ওয়াজাল কুফরের উপর মৃত্যুবরণ করার ভয় রয়েছে। যারা অহেতুক অলসতা বশত সম্পূর্ণ জামায়াত করতে পারেন না, তারা মনোযোগ দিয়ে শুনুন যে আমার আকা আলা হযরত ইমাম আহলে সুন্নাত মৌলানা শাহ আহমদ রাজা খান আলাইহি রহমতুর রহমান বলেন, বাহরুর রাইক ও কুনিয়া কিতাবের মধ্যে রয়েছে, যদি আজান শুনে ইকামতের অপেক্ষা করে তবে গুনাহগার হবে। ফতোয়া রজবিয়া শরীফের ওই পৃষ্ঠাতে রয়েছে, যে ব্যক্তি আজান শুনে ইকামতের জন্য ঘরে অপেক্ষা করে তার সাক্ষী গ্রহণযোগ্য নয়। আমার মদনী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, যে ইকামতের পূর্বে মসজিদে এসে না যায়, কিছু ফুকাহায়ে কিরাম রাহিমাহুমুল্লাহ তাআলা এর মতে সে গুনাহগার ও মরদুদুস শাহাদাত অর্থাৎ সাক্ষীর অনুপযুক্ত। তাহলে যে কোনো অপারগতা ছাড়া ঘরে জামায়াত আদায় করে অথবা জামায়াত ছাড়া নামাজ আদায় করে, কিংবা মাআযাল্লাহ আজ্জা ওয়াজাল যে নামাজ পড়ে না, তার কি অবস্থা হবে? ইয়া রাব্বি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে উলার প্রথম কাতারে প্রথম তাকবীরের সাথে আদায় করার সৌভাগ্য নসিব করো। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল তাবলীগে কোরআন ও সুন্নাতের বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনী সংগঠন দাওয়াত ইসলামীর সুবাসিত মদনী পরিবেশে অসংখ্য সুন্নাত শিক্ষা অর্জন ও শিক্ষা প্রদান করা হয়। দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতেমা প্রত্যেক বৃহস্পতিবার আপনার শহরে যেখানে অনুষ্ঠিত হয় সেখানে সারা রাত অতিবাহিত করার মদনী অনুরোধ রইল। আশিকানে রাসূলদের সাথে সুন্নাত শিখার জন্য মদনী কাফেলা সমূহের সফর এবং প্রতিদিন ফিকরে মদিনা করার মাধ্যমে মদনী নিয়ামতে রিসালা পূরণ করে নিজ মাদারের নিকট জমা করানোর অভ্যাস গড়ে তুলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতে গুনাহের প্রতি ঘৃণা, সুন্নতের অনুসরণ ও ঈমান হিফাজতের মন মানসিকতা সৃষ্টি হবে। আমাদের প্রত্যেকের এই মদনী জেহেন হওয়া চাই যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল নিজের সংশোধনের জন্য মদনী নিয়ামতের উপর আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মদনী কাফেলায় সফর করতে হবে। अल्लाह करम ऐसा करे तुझ पे जहां में ए दावत इस्लामी तेरी धूम मची हो। आमीन बिजाही नबील आमीन सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लू अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद। सल्लू अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद। आपने जो अभी सिलसिला मुलाहजा फरमाया उसके बारे में अपने तासुरात और मदानी मशवरे 030126127176 पर SMS या feedback@madanichannel.tv पर मेल कर सकते हैं।